পিছনে আমাদের সাবেক উপদেষ্টারা দায়ী। এই খুনের পিছনে আমাদের অনেক 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 নেতারা দায়ী। আপনার কি মনে হয় হাদি হত্যার পিছনে শুধুমাত্র আওয়ামী লীগই দায়ী? একদমই না। এই হাদি হত্যার পিছনে কত কিছু যে দায়ী, কত কত মানুষ যে দায়ী, কত সংগঠন যে দায়ী, কত রাজনৈতিক দল যে দায়ী। তার জন্য তাকে এনে যে হুট করে ফাঁসিতে কোনো এমপি প্রার্থী বা কোনো মানে বাদ রোধ করার জন্য কোনো নেতা বা যারাই হাদি হত্যার পিছনে ছিল যারা তারা যেন সাহস না পায়। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে প্রেস মিটে আসার আমার একটা রিজনই হচ্ছে, সেটা হচ্ছে আমরা ওনার কাছে একটা অনুরোধ, পায়ে ধরে অনুরোধ করতেছি, ভাই আমার ভাইয়ের খুন হয়েছে আজ অনেক দিন, হিসাব করতে করতে আমরা ক্লান্ত, অনেক দিন হয়ে গেছে, আপনি দয়া করে ওদেরকে গ্রেফতার করা হয়েছে, এই জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। এখন ওদেরকে দেশে এনে জনসম্মুখে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ পরিমাণ শাস্তি দেওয়া হোক, যেন পরবর্তীতে কোনো এমপি প্রার্থীর উপরে মিউট করে দেয়, এমপি প্রার্থীর উপরে আক্রমণ করার আগে, সেটা যে এমপি প্রার্থী হোক, পরবর্তীতে আমি আজ অব্দি আমার হাদি ভাইয়ের মতো কোনো এমপি প্রার্থীকে এভাবে কথা বলতে দেখি নেই, হাদি ভাইয়ের মতো কোনো এমপি প্রার্থী হবেও না। আর এই একটু আগে আমার ভাই বললো, এই যে আয়াস ভাই বলতেছে যে হাদি ভাইয়ের এক হাদি মারা গেছে আর লক্ষ লক্ষ হাদি আসছে, হাদি ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না, হবেও না। হাদি কখনোই কেউ হতে পারবে না। হাদি একজনই ছিল, একজনই থাকবে, একজনই সারা জীবন। হাদি হওয়ার চেষ্টা করতে পারবে অনেকে, কিন্তু হাদি হবে না কখনো কেউ। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা কথাই বলবো, ওনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা বসাইছিলাম, তারা যে কাজটা করতে পারে নাই, আপনি খুব তাড়াতাড়ি সেই কাজটা করে দেখাইছেন, তাদেরকে গ্রেফতার করছেন। এমনকি আপনার যেন এই বিষয়টা যেন ইতিহাসের পাতায় লেখা থাকে যে বিএনপি, আপনার এটা হবে আপনাদের চরম মানে কি বলে ইতিহাসে একদম বড় একটা সুনামের কাতারে লেখা থাকবে যে যে কাজটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই, সেই কাজটা তারেক রহমান আসার পরে, বিএনপি ক্ষমতায় আসার পরে অ্যারেস্ট করে তাদেরকে দৃষ্টান্তমূলক জনসম্মুখে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে ধর্ষণ নিয়ে, আমি এটা নিয়ে আগেও কথা বলছিলাম, যেখানে যেই দেশে নারীদের নিরাপত্তা নাই, যেই দেশে এমপি প্রার্থীদের নিরাপত্তা নাই, যেই দেশে মিডিয়ার নিরাপত্তা নাই, যেই দেশে পুলিশের নিরাপত্তা নাই, যেই দেশে শিশুদের নিরাপত্তা নাই, সেই দেশে যে দেশে ব্যবসায়ীদের নিরাপত্তা নাই, সেই দেশ যেন নিরাপত্তা সবার আগে, সব বিষয় বাদ, সব কিছুর আগে নিরাপত্তা বিষয়টা যেন সর্বোচ্চ লেভেলে দেখা হয়। তার জন্য আমি আমার সরকারকে, যে বর্তমান যে সরকার আছে তাদেরকে বারবার আহ্বান করছি, আপনি দয়া করে নিরাপত্তা বিষয়গুলো খেয়াল রাখবেন। আর হাদি হত্যা আমরা এটা এই রমজান মাসে এই সুখবরটা মনে করেন ঈদের আনন্দ থেকেও বেশি, যে আমার হাদির যে খুনিগুলো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এমনকি তাদের এই খুনের পিছনে কে কে জড়িত ছিল এমন করা যাবে না যে হাদির খুনিদের নিয়ে আইসা উঠ করে ফাঁসি দিয়ে ফেললো, একদম এরকম করা যাবে না। ওর খুনের পিছনে, এই হাদিমের খুনের পিছনে আমাদের সাবেক উপদেষ্টারা দায়ী। এই খুনের পিছনে আমাদের অনেক 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 নেতারা দায়ী। আপনার কি মনে হয় হাদি হত্যার পিছনে শুধুমাত্র আওয়ামী লীগই দায়ী? একদমই না। এই হাদি হত্যার পিছনে কত কিছু যে দায়ী, কত কত মানুষ যে দায়ী, কত সংগঠন যে দায়ী, কত রাজনৈতিক দল যে দায়ী। তার জন্য তাকে এনে যে হুট করে ফাঁসি দেওয়া হবে এরকম কোনো বিচার আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই তাকে আনা হবে দেশে, আনার পরে তার খুন কিভাবে হয়েছে, কার নির্দেশে হয়েছে, কে নির্দেশ দিছে, কত টাকার বিনিময়ে হয়েছে, এমনকি সেটা কতদিনের প্ল্যানিং ছিল, কতদিন সে প্ল্যান করে। এই যে ফয়সাল একটা কথা বলছিল তার বান্ধবীকে, যে আমি যদি সেদিন হাদিকে না মরতাম, আমার পিছনে অনেকে ছিল, সেদিন হাদির মৃত্যু নিশ্চিত ছিল, আমি না মারলে অনেক অন্য কেউ মারত। তাহলে এই ফুল প্ল্যানিং করতে অবশ্যই 1 মাস 2 মাসের প্ল্যানিং ছিল না, এটা লং একটা প্ল্যানিং এর মাধ্যমে